হ্যালো and আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো সন্ধ্যাবেলা অনেক দিন পর রেডি হয়ে নিলাম। তো একটা অর্ডার ছিল, আমার পার্সেলটা রেডি করে ফেললাম। তো এখন হচ্ছে আমি পার্সেলটা ডেলিভারি করে এসে এখন হচ্ছে একটু বাহিরে যাচ্ছি। আমাদের বাড়ির পাশেই একটা পার্ক আছে, ওইখানে যাব। তো এই যে এসে পড়ছি পার্কে এসে দেখি অনেক মানুষ, প্লাস অনেক সুন্দর করে লাইটিং করা আর অনেকগুলো খাবারের স্টলও আছে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই পার্কে আমার ফার্স্ট টাইম আসা। তো ফার্স্টে হচ্ছে এই স্টলটা চোখে পড়লো, আর স্টলটার সামনে যাচ্ছি আমি, বিকজ যে দেখবো কি কি আছে এই স্টলে। তো এসে দেখে অলমোস্ট অনেক কিছুই শেষ হয়ে গেছে। তো ছিল রোল, স্যান্ডউইচ, আর তোমার ছিল বেগুনি, আলুর চপ, চিকেন ফ্রাই আর সিঙ্গারা। বাট সবগুলো খাবার মোটামুটি ঠান্ডা হয়ে গেছিলো, তবুও নিলাম। 2-3টা করে কিছু কিছু নিছি। আর স্যান্ডউইচটা নেই বিকজ স্যান্ডউইচটা খেতে ইচ্ছে করতেছিলাম। তো এই চিকেন ফ্রাইটা আমার কাছে খুবই কিউট লাগছে। আর এগুলোর প্রত্যেকটার দাম পার পিস 10 টাকা করে ছিল, আর রোলটা ছিল 20 টাকা করে। তো ফার্স্টে হচ্ছে আমি বেগুনিটা ওই চাটনিটা দিয়ে খাচ্ছিলাম। তো আমার কাছে আহামরি মজা লাগে নাই ঠান্ডা দেখে, বাট গরম হলে একটু ভাল লাগতো। দেন বেগুনিটা খাওয়া শেষ করে এখন হচ্ছে আমি চিকেন ফ্রাইটা টেস্ট করব। চিকেন ফ্রাইটা আমার কাছে খুব বেশি ভাল লাগছে। তো এখানে হচ্ছে আমরা মারামারি করতেছিলাম যে আমারটা বড়, ওরটা ছোট, এরকম করতেছিলাম। তো এখানে একটু চিয়ার্স করে নিলাম তিনজনে। তো এখন হচ্ছে সসে ডুবিয়ে ডুবিয়ে এটা খাবো। বাট চিকেন ফ্রাইটা বিশ্বাস করো পুরা কেএফসির মতো ছিল, বাট সাইজে ছোট ছিল। এক বাইটেই আমার পুরো চিকেন ফ্রাইটা খাওয়া শেষ হয়ে গেছে। দেন এখানে হচ্ছে আমি রোলটা ট্রাই করতেছিলাম। ভাই রোলটা এত বেশি বাজে ছিল, মানে ভিতরে পুর হিসেবে কিছুই ছিল না। 2-3টা গাজরের পিস ছিল আর 2-3টা নুডলস টাইপ ছিল। আর উপরের শেডটা এত মোটা ছিল, একটুও মজা লাগে নাই। আর বাসি একটা ফ্লেভার আসতেছিল, তো আমি ওটা আর খাইনি। দেন আমি এখানে সিঙ্গারাটা খাচ্ছিলাম। তো সিঙ্গারাটাও মোটামুটি ছিল। সবগুলো খাবার যেহেতু ঠান্ডা হয়ে গেছে, তো এই কারণে ভালো লাগে নাই। তো খেয়ে নিলাম। এখন হচ্ছে আমরা সবাই একটু পার্কটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর একটু হাঁটতেছিলাম। তো এখানে অনেকে খেলা করতেছিল। দেন আমাদের ঘুরে দেখা শেষ, এখন হচ্ছে বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি আচারওয়ালা আসছে, তো এখান থেকে আচার নিলাম। দেন একটু হাঁটাহাঁটি করে হচ্ছে আমাদের অনেক গরম লাগতেছিল, তো একটা জুস বারের দোকান দেখলাম। তো এখান থেকে একটা মিল্কশেক নিলাম, ড্রাগন মিল্কশেক আর একটা পাপায়া মিল্কশেক। দুইটার প্রাইস ছিল মেবি 50 টাকা করে। তো এখন হচ্ছে আঙ্কেল বানাচ্ছে আর আমি দেখতেছিলাম, আর বারবার বলে দিতেছিলাম যে অনেকগুলা বরফ দিবেন, বিকজ অনেক গরম লাগতেছিল। তো উনি বানাচ্ছে, এখানে হচ্ছে ড্রাগন মিল্কশেকটা বানানো শেষ, তারপর দিয়ে দিল। ভাই এত বেশি মজা ছিল ড্রাগন মিল্কশেকটা, আমার কাছে খুব ভালো লাগছে। আর অনেক ঠান্ডা ছিল। পাপায়া মিল্কশেকটাও মজা লাগছে, বাট লাস্টের দিক দিয়ে একটু তিতা লাগছিল। বাট অ্যাভারেজ মজাই ছিল, ঠান্ডা ছিল যেহেতু। তারপর হাঁটতে হাঁটতে দেখি আরেকটা ওই রকম টাইপের স্টল, বাট এখানে আইটেম আরও বেশি আছে। যেহেতু অনেক কিছু খেয়ে ফেলছি, পেটটা অলমোস্ট ভরা, তো এখান থেকে আর কিছুই নিলাম না। তারপর চোখে পড়লো এই ছোট্ট কিউট বার্গারটা, তো এটা না নিয়ে পারলাম না, তো এটা হচ্ছে নিয়ে নিলাম। এটার দাম ছিল মেবি 15 টাকা ছিল এটার দাম। তো এটা এক বাইট দিলাম, মজাই ছিল। দেন এখানে হচ্ছে একটা ফুচকার দোকান ছিল। তো এখানে আমি বলতেছিলাম তোমাদের সাথে যে ফুচকা অর্ডার দিয়ে আসছি, এখন ওয়েট করতেছি কখন আসবে আর খাবো। তো এখানে বসে বকবক করতেছিলাম আমি। তো ফুচকাটা আসলে তোমাদেরকে দেখাবো। এই দোকানের ফুচকাগুলো খুবই মজা। দেখো কত সুন্দর লাগতেছে ফুচকা। ওরা অনেক ঝাল দিয়ে খাইছে, বাট আমি যেহেতু ঝাল খেতে পারি না, তো আমারটা একেবারে সাদা মাটা, বাট খুবই মজা। তো এখানে আমার থেকে একটা চুরি করে নিয়ে নিল, পরে এটা নিয়ে হচ্ছে আমাদের মারামারি লেগে গেছিলো। তো এখানে হচ্ছে আমি আমার ফুচকাটা একটু সুন্দর করে তোমাদেরকে দেখায় দিচ্ছি যে কত বেশি সুন্দর লাগতেছে। তো এই টকটা, ও মাই গুডনেস, এই টকটা অনেক বেশি মজা। আমার এখন আবার খেতে ইচ্ছে করতেছে। আমি হাইলি রেকমেন্ড করব তোমরা সবাই এই দোকানে গিয়ে ফুচকাটা খাবা। আর এটার প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা প্লেট, বাট এত মজা, ও মাই গুডনেস। তো এখানে হচ্ছে আমি টক দিয়ে ডুবিয়ে খাচ্ছি।
দেন হচ্ছে আমি ঝাল নিয়ে নিই, তবু আমার ঝাল লেগে গেছে, তো এখানে আমি আবার একটা মজু নিয়ে নিছি, মজুটা খাচ্ছি। দেন আসার সময় দেখে একটা বেকারি, তো বেকারি থেকে হচ্ছে আমি একটা পেস্ট্রি নিয়ে নিলাম। পেস্ট্রি নিয়ে আবার সামনে আসতে আসতে দেখলাম যে একটা কসমেটিক্সের দোকান, তো আমার কিছু কেনাকাটা ছিল, তো এই দোকান থেকে ওগুলো করে নিতেছি। তো ঘুরে ঘুরে ফার্স্টে দেখতেছিলাম কী কী নিব, যেটা লাগবে না ওটাও নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার থানাকা নিলাম একটা, থানাকাটা অলমোস্ট আমার আগেরটা শেষ, তো এর জন্য থানাকাটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে একটা শ্যাম্পু নিছি, একটা তেল নিছি, আর 2টা লিপ অয়েল নিছি, আর হচ্ছে এখানে একটা হেনা প্যাক নিছি। দেন আর 2টা স্ক্রাঞ্চিস নিয়েছিলাম, যদিও এগুলো আমার লাগবে না, শুধুই নিছি, মানে দেখলে খালি কেনাকাটা করতে মন চায়। তো এখানে হচ্ছে আমি বিল পে করতে দিছি, আর এখানে হচ্ছে আমি একটু নিজেকে দেখে নিচ্ছি আয়নার মধ্যে। তো এখন হচ্ছে আবার একটু সামনে আগাচ্ছি রিক্সার জন্য, তো রিক্সা পাচ্ছিলাম না, তো এখানে রিক্সার জন্য দাঁড়ায় আছি। তো রিক্সা নিয়ে তারপর আসার সময় দেখতেছি তাল বেচতেছিল, তো এখান থেকে একটা পাকা দেখে তাল নিয়ে নিলাম। তো এই তাল দিয়ে হচ্ছে পিঠা বানাবো, ওটার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো আল্লাহ হাফেজ।